তো পরিপূর্ণ একটি বালতি যেখানে পুরো অংশটা একটি অংশ থাকবে। তো একটি অংশ যখন থাকবে তখন এটার পরিমাণ ছিল হচ্ছে 20 সমস্ত 1/16 অংশ। 20 সমস্ত 1/16 অংশ। এখন আবার বলা হয়েছে যে এই বালতিটারই 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, মানে ফুলটা মধ্যে থেকে 2 অংশ আমি ফেলে দিই। ফেলে দেওয়ার ফলে এটা পরিমাণ হয়ে গেছে হচ্ছে 1 কে 3 ভাগে ভাগ করে দিছি এর অংশ। তখন এর পরিমাণ দিয়ে দাঁড়াইতে হচ্ছে 7 সমস্ত 11/16। 7 সমস্ত 11/16 অংশ। এটা হলো আমাদের মূল বিষয়। এখন পদে বলা হয়েছে যে উদ্দীপকের মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করো। আমরা মূলত ভগ্নাংশকে 3 ভাগে ভাগ করতে পারবো, সেটা মিশ্রকে ভাঙলে অপ্রকৃতই হয়। মিশ্রকে ভাঙলে অপ্রকৃতই হবে। তাহলে আমি যদি বলি তাহলে আবার আসেই হচ্ছে দুইটা, একটাই একটা 20 সমস্ত 1/16। তাহলে এটার সঙ্গে এটার গুণন হবে, তারপর এইটা গিয়ে এখানে যোগ হবে। ক্যালকুলেটর প্লিজ। তো 20 এর সঙ্গে 16 গুণ করলে 20 গুণন 16 আসবে 200, 320 যোগ 1 তার মানে হচ্ছে 321। 21 ডিভাইডেড 16। একটা অংশ শেষ। আরো একটি অংশ আমাদের আছে 7 সমস্ত 11/16। আমি যদি এটার সঙ্গে এটা গুণন তারপরে যোগ, সেটা 16 গুণন 7 112, তার সাথে 1 যোগ করলে হবে 113/16। দেখো আমাদের ক নাম্বারের অঙ্কটা অনেক বড় অঙ্কটা ছোট অংশে রূপান্তর করে ফেললাম। ক নাম্বারে যদি আমরা আসি তাহলে কি দাঁড়ায়, বলতে সম্পূর্ণ পানির 2/3 অংশ। সম্পূর্ণ পানি কতটুকু? 2/3। আমাদের সম্পূর্ণটা মধ্য থেকে 2/3। আমাদের পানি পূর্ণ যখন ছিল এই একটা অংশ, মানে বালতি সহ, এটাও বালতি সহ, কিন্তু 1/3 অংশ, মানে 3 ভাগের 1 ভাগ। দেখি তাহলে আমি যদি লিখি বালতি প্লাস 1 অংশ পানির ওজন, 1 অংশ পানি ওজন, আমি ডিরেক্ট লিখবো এটাই তো আসবে। তাহলে 321 ডিভাইডেড 16 কেজি। আবার বালতি প্লাস 1/3 এই পরিমাণটা, এটা হলো সম্পূর্ণ, আর এটা হলো 3 ভাগের 1 ভাগ। এটা কত আসছিল আমাদের? 113। এটা হলো 1/3 অংশ পানির ওজন 113/16 কেজি। আচ্ছা, যদি পানির অংশ চাই, আমার কি বালতির প্রয়োজন আছে? বালতিটা আমার দরকার নেই, তাহলে আমি বালতিটাকে বাদ দিই। বালতিটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার এখানেও বিয়োগ দিতে হবে, এখানেও বিয়োগ দিতে হবে, এখানেও বিয়োগ দিতে হবে। আমার বালতিটা বাদ। তাহলে আমার কি থাকবে? থাকবে হচ্ছে 1 - 1/3 অংশ পানির ওজন। সবাইকে লক্ষ্য করতে হবে, এটাও বিয়োগ দিতে হবে। 321/16 মাইনাস 113 ডিভাইডেড 16 কেজি। লক্ষ্য করি, বিয়োগ করলে আসতে হচ্ছে 3, লসাগু 3, তাহলে 3 অক্ষে 3 মাইনাস 1, 2/3 অংশ পানির ওজন। এটা লসাগু কত হচ্ছে? 16। 16 মিলে গেছে 321 মাইনাস 113। বিয়োগ করলে আমাদের কত আসছে? 321 বিয়োগ 113 208। 208 ডিভাইডেড 16 কেজি। এটা অপ্রকৃত কি নেওয়ার প্রয়োজন আছে? আচ্ছা, এটা এইভাবে থাকো, এইভাবে থাকো, এটাই অ্যান্সার। এখন বলা হয়েছে মিশ্র করার দরকার নেই, অ্যান্সার এইভাবে দিতে হবে। যদি মনে করো মিশ্র দিব
তাহলে মিশ্র দেওয়া হতে পারে। এবার আমাদের এক বাকি আগের যে ভিডিওতে অঙ্কটা ছিল সেম, খালি বালতি মানে শুধু বালতির পরে ওজনটা চাইছে, পানিটা বাদ দেওয়া লাগবে না, মানে বালতির মধ্যে থেকে পানিটা যদি আমি ফেলাইছি, যে বালতিটা পড়ে থাকলো ওই বালতিটা কতটুকু ওজন ছিল সেটা চাইছে। আবার বালতি সহ পুরো পানি মানে কানায় কানায় পূর্ণ পানির ওজন ছিল কত, 321/16। এটা হলো বালতি সহ পানি। তাহলে আমি কি সরাসরি বলতে পারবো না কোথায় ওই জায়গায় 123 123। ওকে, তাহলে 123 হলে এখানে 2 লাগাই দেই, তাহলে 123 ক্যালকুলেটরে 23। ওকে, বিয়োগ দিলে কত আসবে? 158 9 8। আচ্ছা 158 সমস্যা নেই। আচ্ছা এবার সরাসরি লিখো খালি বালতি। যদি কেউ সরাসরি বালতি লেখো যে বালতির ওজন কত, তাহলে তার ভুল হবে না। খালি বালতি মানে কি পানি থাকবে না, তাহলে একই কথা। তখন আমি সরাসরি লিখবো খালি বালতির ওজন। আমার বালতি সহ পানির ওজন ছিল কত, 321/16। এই নিচে দেখি, হ্যাঁ 321/16 মাইনাস এই যে শুধুমাত্র 2/3 অংশ, এটা হলো এইটার আবার এক অংশ আমাদের বের করে নিয়ে আসতে হবে, সম্পূর্ণ অংশ। এক অংশ পানি সেটা হচ্ছে, এটা আমি খ থেকে একবার নিব, খ থেকে একবার নিব কি, যে 2 অংশ 2/3 অংশ পানির ওজন, পানির কত ছিল সেটা 298/198 সরি 16 কেজি। তাও এখান থেকে এক অংশ মানে সম্পূর্ণ পানি 198 ডিভাইডেড 16 ভাগ 2/3 কেজি। তাহলে আমি যদি বিপরীতকরণ করি কোন 3/2, তাহলে ভাগ দিলে কত থাকে, ক্যালকুলেটর 198 ভাগ 2 198 ভাগ 2 99। কাটাকাটি করলে আসবে হচ্ছে 99 দিয়ে 3 দ্বারা গুণ করলে কত আসবে, 99 গুণ 3 297 297/16 কেজি। এটা হলো সম্পূর্ণ পানি। এটা কতটুকু পানি? সম্পূর্ণ পানি। তাহলে খালি বালতির ওজন এখন পর্যন্ত ঠিক আছে নাকি? তাহলে বিয়োগ দাও, 321/16 ভাগ বিয়োগ 297 বিয়োগ ভাগ 16, 10 কত 16 আসে 16, তাহলে 321 বিয়োগ 297 কত আসে 24, তাহলে 24/16 বা কত আসবে সমস্ত করলে একবার একবার 8/16 কাটাকাটিতে এখানে হতো, এখানে অ্যান্সার লিখে দাও। ধরো এখানে তুমি কাটাকাটি করো, 8 দিয়ে যদি কাটো 3 8 24 অর্থাৎ 3/2, এটা আছে 3/2। এ পর্যন্তই আমাদের আগের যে অঙ্কগুলো করছিলাম একই নিয়মে, বালতি বাস সম্পূর্ণ ডাব সব একই অঙ্ক। থ্যাংক ইউ। উঠাও না থাকে।